তো নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। তো আজকে আমি কথা বলবো WBSCT অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের আন্ডারে যে সমস্ত স্টুডেন্টরা বর্তমানে ইভেন্ট সেমিস্টারে যথাক্রমে সেকেন্ড, ফোর্থ এবং সিক্স সেমিস্টারে পড়াশুনো করছো, তো তোমাদের আপকামিং ইভেন্ট সেমিস্টার এক্সামিনেশন কখন হবে, কিভাবে তোমরা নিজেদের যে আপকামিং ইভেন্ট সেমিস্টারের প্রস্তুতি নিবে সেসব বিষয়ে ডিটেলসে বলবো। তো দেখো, যদি আমরা দেখি তোমাদের যে অড সেমিস্টার, ঠিক আছে, বা ফার্স্ট সেমিস্টার, থার্ড সেমিস্টার এবং ফিফথ সেমিস্টার যে এক্সামিনেশন হলো, যদি আমরা সেমিস্টার এর পিরিয়ডটাকে বা সেমিস্টারের সময়টাকে দেখি, তাহলে মোটামুটিভাবে জুন জুলাই থেকে কিন্তু তোমাদের যে অ্যাকাডেমিক ক্যালেন্ডার বা অ্যাকাডেমিক যে শিডিউল সেটা কিন্তু শুরু হয়ে গিয়েছিল 2025-এর জুন জুলাই থেকে। এবার তোমাদের এই যে জুন জুলাই থেকে তোমাদের এক্সামিনেশন বা তোমাদের অ্যাকাডেমিক ক্যালেন্ডার যে শুরু হয়েছিল, তো তোমাদের সেমিস্টার এক্সামিনেশন হলো কিন্তু জানুয়ারি মাসের দিকে, ঠিক আছে। যদিও যারা ফার্স্ট সেমিস্টারের স্টুডেন্টরা ছিলে তাদের যে প্র্যাকটিক্যাল বা সেশনাল পরীক্ষাগুলো সেগুলো কিন্তু তোমাদের ফেব্রুয়ারি মাসেও কন্ডাক্ট হয়েছে। তো যাই হোক, জুন জুলাই থেকে জানুয়ারি ফেব্রুয়ারি প্রায় 5 থেকে 5.5 মাস কিন্তু সময় তোমরা পেয়েছিলে এই সেমিস্টার পরীক্ষার জন্য। তো এবারেও কিন্তু তোমাদের যে টাইম ফ্রেমটা সেটা মোটামুটি একই রকম থাকবে বা থাকার চেষ্টা হবে। কেন বলছি, দেখো, তোমাদের যে এক্সামিনেশন, ঠিক আছে, তার মাঝে কিন্তু তোমাদের কলেজের যে প্রসেসগুলো, যেমন ইন্টারনাল, দুটো ইন্টারনাল, ফার্স্ট ইন্টারনাল এবং সেকেন্ড ইন্টারনাল, একই সাথে অ্যাসাইনমেন্ট, অ্যাটেন্ডেন্স ইত্যাদি বিষয়গুলো রয়েছে, তোমাদের ক্লাসেসের বিষয় রয়েছে, ঠিক আছে। তো তোমাদের মোটামুটি ধরো ফেব্রুয়ারি থেকে যদি আমি ধরি, তাহলে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন মাসে কিন্তু তোমাদের এক্সামিনেশান বা তোমাদের ইভেন্ট সেমিস্টার এক্সামিনেশান হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। তাছাড়া যে সমস্ত ভাই বন্ধুরা ধরো যারা সিক্স সেমিস্টারে রয়েছে, তো তাদের কিন্তু সিক্স সেমিস্টারের এক্সামিনেশান খুব ইম্পর্ট্যান্ট। কারণ তোমাদের এই ফিফথ সেমিস্টার থেকেই অলরেডি তোমাদের কলেজে কিন্তু বিভিন্ন কোম্পানির যে ক্যাম্পাসিং, সেই ক্যাম্পাসিং কিন্তু শুরু হয়ে গেছে। এবং এই যে ক্যাম্পাসিং তোমাদের শুরু হয়ে গেছে, এরপরেই কিন্তু তোমাদেরকে অনেক স্টুডেন্ট রয়েছে যারা কিন্তু জবে জয়েন করবে, ঠিক আছে। তো যারা কিন্তু এই যে বিভিন্ন প্রাইভেট অর্গানাইজেশনের সাথে যুক্ত হবে, তাদেরকে কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব কাউন্সিলের রেজাল্ট পাবলিশ করে তাদেরকে কিন্তু ছাড় দিতে হবে বা ছেড়ে দিতে হবে, ঠিক আছে। অর্থাৎ তাদের ক্ষেত্রে 3 বছর বা 2 বছরের যে মানে পলিটেকনিক শিক্ষা সেটা কিন্তু কমপ্লিট করাতে হবে। এবং তোমরা যদি ভালোভাবে লক্ষ্য করো তাহলে তোমরা দেখবে যে স্টেট কাউন্সিলের যে অ্যাকাডেমিক ক্যালেন্ডারটি রয়েছে, সেই অ্যাকাডেমিক ক্যালেন্ডারে কিন্তু স্পষ্টভাবে উল্লেখ করা আছে যে তোমাদের সিক্স সেমিস্টারের যে ভাই বোনেরা রয়েছে তাদের যে রেজাল্ট, সেই রেজাল্ট কিন্তু 31 জুলাইয়ের মধ্যে 2026-এর মধ্যে সেটাকে কিন্তু পাবলিশ করে দিতে হবে, ঠিক আছে। অন অর বিফোর, সেই দিন বা তার আগে কিন্তু করে দেওয়ার একটা চেষ্টা থাকবে কাউন্সিলের। প্রত্যেকবারেই এটা দেখা যায় এবং সিক্স সেমিস্টার স্টুডেন্টদের রেজাল্টও কিন্তু আগে বেরোয়। তার মানে যদি আমি টাইম ফ্রেমের কথা বলি, তোমাদের এই ফেব্রুয়ারি মাসে তোমাদের শুরু হলো, মোটামুটি মার্চ এবং এপ্রিল এই 2 মাসে কিন্তু তোমাদের কলেজের অনেক ক্ষেত্রে মে তকও যেতে পারে, তো অনেক কলেজে কিন্তু এই সময়ের মধ্যে তোমাদের ইন্টারনাল এক্সামিনেশান নিয়ে নেবে, ঠিক আছে। যেহেতু ইভেন্ট সেমিস্টারে সেকেন্ড, ফোর্থ এবং সিক্স সেমিস্টারের ক্ষেত্রে সাবজেক্টগুলো খুব গুরুত্বপূর্ণ সাবজেক্ট রয়েছে, ফলে প্রত্যেকটা সাবজেক্টকে তোমাদের গুরুত্ব দিতে হবে। কোনো সাবজেক্ট যে একদম ছেড়ে চলে গেলাম এমনটা করলে কিন্তু হবে না। তো এটাই আমি তোমাদেরকে বলতে চাইছিলাম যে তোমাদের কিন্তু যে ডেট, যে তোমাদের ইভেন্ট সেমিস্টার এক্সামিনেশনের ডেট সেটা কীরকম থাকবে, তোমাদের কতদিন তোমরা সময় পাবে, তোমাদের রেজাল্ট মোটামুটি কবে বেরোবে, তো এই সমস্ত বিষয়গুলো খুব ইম্পর্ট্যান্ট বিষয়। তাই প্রত্যেকে কিন্তু মাথার মধ্যে রাখবে এগুলোকে, ভালোভাবে পরীক্ষা দিও, ভালোভাবে পড়াশুনো করো। ধন্যবাদ সকলকে।